আজ 23শে এপ্রিল 2024 মঙ্গলবার। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির পুজো আমরা করে থাকি, কিন্তু এই বছর হনুমান জয়ন্তী পড়েছে বৈশাখ মাসের প্রথম পূর্ণিমা অর্থাৎ আজকে। পিতা কেশরী ও মাতা অঞ্জনার পুত্র মহাদেবের শৈব অবতার হনুমানজির জন্ম হয়েছিল কিন্তু আজকের দিনেই। ভগবান হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবীর একজন এবং ভগবান শ্রীরামের প্রবল ভক্ত। ভগবান হনুমান হলেন অন্যতম বিখ্যাত ঈশ্বর, যিনি এখনো পৃথিবীতে বিরাজমান। তাই মানুষের এই দিনটিকে হনুমান জন্মতিথি হিসেবেও পালন করে থাকে। আজ এই পবিত্র দিনে আমরা চলে এলাম মাদ্রালের শায়িত হনুমানজির মন্দির থেকে। এটি কলকাতা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত কাকিনাড়াতে। এই কাকিনাড়াতেই রয়েছে এই আশ্চর্য মন্দির, মাদ্রাজির মাদ্রালের হনুমানজির মন্দির। এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে এখানে থাকা প্রায় 20 ফুটের একটি হনুমান মূর্তি, যেটি বিশ্রামরত অবস্থায় পাওয়া যায়। বজরংবলীর এই মূর্তিটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 ফুট নিচে শয়নরত অবস্থায় তৈরি করা হয়েছে। এই মূর্তি শুধুমাত্র এই অঞ্চলের আশেপাশে নয়, সারা ভারতেও যা খুবই বিরল। কিভাবে যাবেন এই জায়গায়? নৈহাটি স্টেশন থেকে নেবে 4 নম্বর প্ল্যাটফর্ম বের হয়ে অটো ধরুন মাদ্রাল মন্দিরের জন্য। ভাড়া আপনার মাথা পিছু 15 টাকা। তবে এই মন্দির কিন্তু আপনারা কাকিনাড়া স্টেশন থেকেও আসতে পারেন। টোটো ভাড়া 15 থেকে 20 টাকা করে নেবে। এই মন্দির ভোর 5টা থেকে খোলা হয় দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু প্রতিদিনই খোলা থাকে। তাই দেরি না করে অবশ্যই এই মন্দির থেকে একবার পারলে ঘুরে प्रताप